প্রতিদিনের চেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে 12টায় উঠে যাই ফ্রেশ হতে, তখনই খেয়াল করি আয়নায় আমার মতো দেখতে আমি। তারপর কি ভেবে রক পেপার সিজার শুরু করি, আর হঠাৎ উইন হয় ও। আর চ্যালেঞ্জ দেয় বাড়িতে পড়ে থাকা পুরনো ফোনটা দিয়ে সিনেমেটিক শটস নেওয়ার। আমিও ঘুম ঘুম চোখে অত চিন্তা না করে বলে দিই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর হ্যাঁ, এটা আমার কাছে নতুন কিছু না, মাঝে মধ্যেই হয় রাত জাগলে। আচ্ছা, এই ফোনের দাম এইটা, কিন্তু আনা হয়েছিল এই দামে, কারণ বাড়িতে ভাবা হতো বিদেশ থেকে আনা ফোন মানেই ভালো ফোন, সে মেড ইন নিজের দেশই হোক না কেন, শুধু আনাতে হবে অন্য দেশ থেকে, তাই মাধ্যম করে আনা হয়েছিল। তবে আমার চিন্তা ছিল অন্য, আমার নিজের কোনো ফোন ছিল না, আর গেম খেলার পিনিক ছিল চরম পর্যায়ে, যার তার ফোন চেয়ে শুরু করে দেওয়ার মতো অবস্থা। আর সেজন্য যে কোনো ফোন হলেই হলো, তাই আমিও কিছু বলিনি। ঠিক আছে, এখানে আমার মতামতের কোনো দাম নাই। তাও তার অনেকদিন পর আমারও নিজের পার্সোনাল ফোন হয়, যা আমাকে আমার বাড়ির লোকই দান করে, আর সেটা দিয়েই শুরু করি ভিডিও বানানো। তবে আগের ফোনের ওই দাম নিয়ে পরে অত কেউ ভাবেনি, কিন্তু অনেক সময় পর ফোনটা নিয়ে নাড়াচাড়া করতে করতে ক্যামেরা সেটিংয়ে যেয়ে দেখি 4K অপশান। মানে এতদিন আমি ওই ফোনটাকে সিরিয়াসলি নেইনি। এদিকে আমার নিজের ফোনে সর্বোচ্চ তখন 1080p, এতদিন আমি 1080p দিয়েই করে গেছি শুট। আর এইদিকে এক ছাদের নিচে 4K অপশান, তারও অনেক আগে থেকে পড়ে। তবে এটাও ঠিক, হাতে 8K অপশান থাকলেও কিছুই ছিঁড়তে পারতাম না। চুল ওকে চ্যালেঞ্জের কথা মাথায় রেখে চাবি নিয়ে বাইক রেডি করে হেঁটেই বেরিয়ে পড়লাম লোকেশন খুঁজতে। তেল নেই, আর অবশ্যই লোকালয় থেকে দূরে যেতে হবে, নাহলে ক্রিয়েটিভিটি আসবে কই থেকে। ইন্ট্রোভার্ট সালে অনেক খোঁজা লাগেনি, কারণ ভর দুপুরে সেমন কেউ থাকে না রাস্তাঘাটে। তারপর ফোনটা বের করতেই ডিসপ্লে খুলে হাতে চলে আসলো। এইসব সমস্যাকে আর সমস্যায় মনে হয় না। দেন ডিসপ্লে ঠেলে ধরে কিছু শর্টস নেওয়া শুরু করলাম। প্রথমে মনে হচ্ছিল একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু না, একটু বেশিই কষ্ট হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম কখন খুলেই পড়ে যায়। এইদিকে আবার সূর্য মামাও খারাপভাবে দিচ্ছিল আলো, কারণ এখন গরমের সময়। এই কুত্তা মারা রোদে শর্ট নিতে যেয়ে যেমন মাথা খারাপ হচ্ছিল, তার চেয়ে খারাপ লাগছিল সেই কি শর্টস দেখে। তবে এডিটের সময় তা ঠিক করে নেওয়া যায়, কিন্তু তাই বলে এলোপাতালি শর্ট নিলে এডিটেও ফেটে যাবে মাথা। তাই একটু কষ্ট করে যতটা পারা যায় হাত আর ফোন স্টেবল রাখতে হবে। এখন ভাবো তুমি এইভাবে ভিডিও করছো, আর দূর থেকে তোমাকে কেউ দেখলো আর বলে দিল ভাইজান দেখা যায় ভিডিও বানায়, তাকেও দেখে তো আবে হাট। এভাবে না বলতে পারলে নিজেই চলে যাবে এখান থেকে আমার মতো, কারণ যেখানে লোক নাই সেখানেই ক্রিয়েটিভিটি। রিয়েলমির এই ফোনে 10x পর্যন্ত ডিজিটাল জুম, মানে যা করেই মজা, দেখে না, জুম। এর ভিডিও রেকর্ডিং 4K 30fps পর্যন্ত, এবং 1080pতেও। আর যদি ঠিকঠাক লাইট থাকে তাহলে সেন্সরে যত লাইট যাবে রেজাল্ট তত ভালো আসবে। এর স্লোমো 120fps পর্যন্ত সাপোর্ট করে। যা টিকটকারদের জন্য ভালো অপশন। কি সবার কাছে এখন আইফোন, আমি বাদে? হ্যাঁ, এর EIS যা 1080pতে ভালো কাজ করে 4K এর তুলনায়। বাকি হাত নাড়ানো বন্ধ করো স্টেবল শটের জন্য। আশপাশটা একটু ফ্রেমে নিতে চাইলে এর আলট্রা ওয়াইডে যেতে হবে। এই ক্যামেরার মধ্যে একটা ফিচার আছে, আর সেটা হলো ফিল্টার, যা ভিডিও করার টাইমে ইউজ করা যায়, যা ব্যবহারে ক্যামেরা লাটসের মতো ফিল নেওয়া যায়। ক্যামেরা নাই তাতে কি, ফিল নিতে তো আর ক্ষতি নাই। মেইন 1x ডিফল্ট ভিডিও উইথ ফিল্টার। একটু সাহস করে 2x এ ডিজিটাল জুম, 1x এর ইমেজেস, আবারও একটু সাহস করে 2x ডিজিটাল জুম। কারণ 1x থেকে 2x পর্যন্ত মোটামুটি ইমেজ শার্প থাকে, তারপর থেকে ব্লার, পিক্সেলেটেড, বাকি কাছে তো আসবেই, তবে অ্যাস্থেটিক হয়ে।
এর পোর্ট্রেট ইমেজ ভালো না। ক্যামেরাম্যান ভালো হলে আরও বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। লাইফে ফুল কন্ট্রোল না থাকলে যেমন চলা মুশকিল, ক্যামেরার উপরও। তার জন্য দরকার ব্ল্যাক ম্যাজিক। কোনো কালো জাদু না, একটা অ্যাপ যা দিয়ে মোবাইল ক্যামেরা ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়, আর একটা ফিল্মিক প্রো। তাই ডাউনলোড করে নিলাম ফিল্মিক প্রো। ব্ল্যাক ম্যাজিক কেন নয়? কারণ এটা সব ফোনে সাপোর্টেড না। ব্ল্যাক ম্যাজিক সনি, আইফোন এই ধরনের মোবাইলের জন্য। অবশ্য সনিতে অফিসিয়ালি ম্যানুয়াল কন্ট্রোল থাকে, তবে ফিল্মিক প্রো এর হালকা ব্যবহার শিখে নিলে এটা দিয়ে ভিডিও করার সময়ই সব কিছু ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। যেখানে যেমন দরকার সেখানে সেমন অ্যাডজাস্ট। এভাবে ঘুরতে ঘুরতে চ্যালেঞ্জের কথা ভাবছি আর মনে হচ্ছে যাক চ্যালেঞ্জ ফুলফিল হয়ে যাবে এবার। কিন্তু এইটাও তখনই মনে পড়ে গেল সে রাতে শট নেওয়ার কথাও বলে দিয়েছিল। আর লো লাইটে নয়েজ গেইন একটু বেশিই দেখা যাবে, কারণ ছোট সেন্সর, অবভিয়াসলি মোবাইল। তাও অত না ভেবে চলে যায় রাতে, একটু ঘুরে কিছু শর্টস নেই। রাতে ডিফল্ট 1x শর্টস। অতটা খারাপ না যতটা আমি নিজে ক্যামেরাম্যান হিসেবে। শুধু দরকার একটু ধৈর্য আর ফোকাস সাবজেক্টে। লো লাইট ইমেজেস, ওই যে বলছিলাম না ক্যামেরাম্যান ভালো হইলে আরো বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। তো গেছিলেন কি ছিটতে? সারাদিন ঘুরে বিভিন্ন রকম শর্টস নেওয়ার পর বুঝলাম এক্সপেন্সিভ গ্যাজেটসই সব কিছু না। ভালো গ্যাজেটসের দরকার আছে, কিন্তু সেটা একটা সময়ে যে, আর সে সময়ে যে নিজেই বোঝা যাবে কেন কি কারণে ভালো গ্যাজেটস দরকার। আগে আহামরি খরচ করে কাজের রেজাল্টস না পেয়ে ডিপ্রেশনে যাওয়ার কোনো মানে হয় না। আর তার জন্য শুরু করতে হবে বর্তমানে যা আছে তা দিয়েই, জোগাড় দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। এইটা নেই ওইটা নেই বলে বসে থাকলে ওইখানেই আটকে থাকতে হবে সারা জীবন। তাই শুরু করে ধীরে ধীরে চেঞ্জ আনতে হবে। আগের সময়েও সিনেমা মুভি বানানো হতো, তখনও ভালো কোয়ালিটির ক্যামেরা ছাড়াই তা করা হতো। হঠাৎ করে সব ঘটনা ঘটে না, কিছু ঘটনা নিজের ইচ্ছাতেও ঘটানো লাগে, আর সেই ইচ্ছা সম্পূর্ণ তোমার নিজের। এই নেই সেই নেই বাহানা বাদ দিয়ে একবার দেখোই না জোগাড়ের জিনিস তোমার পারফেক্ট দরকারি জিনিস পর্যন্ত নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় কিনা। সারাদিন ঘোরাঘুরিতে একটু টায়ার্ড লাগছিল, আর মাথায়ও কিছু নিচ্ছিল না, কেমন যেন চারিদিক ঘোলা হয়ে আসছিল। ঠিক তখনই কোনো কাজ কখনো আবে হাট পরে করে নেব এই বলে ফেলে রাখলে তা কখনোই করা হয় না। আর হ্যাঁ, কে কি সম্পর্কে কি বলল সেটা শোনার দরকার থাকলেও তা যে মেনে নিতে হবে তার তো কোনো কথা নাই। নিজে এক্সপিরিয়েন্স করো আর সামনে আগাও। আর একটা কথা মাথায় রেখো, সাম পিপল কোয়াইট, সাম পিপল আপডেট, অ্যান্ড অনেস্টলি দ্যাটস টোটালি ওয়ান ইউ। I'ma have to look it off. Section cut off, run up the block. I'ma get all these girls, bring them all back to the spot.